সময় প্রোগ্রাম ছিল, 1:30টার সময় পৌঁছেছি আমি, আমার সঙ্গে দুর্বজিতি। পৌঁছার পরে দেখলাম উপস্থিতির সংখ্যা অতি নগণ্য, শুধুমাত্র 20-22 জন মহিলা আছেন আর কয়েকজন হাতে গোনা 10-12 জন পুরুষ সদস্য আছেন। এরা এমন কোনো পদাধিকারীও নয়। জেলা সভাপতি আছেন এনামুদ্দিন মজুমদার। তখন আমি বলছিলাম যে আজকে কারা নিয়ে আমরা রিভিউ মিটিং করব, যে এখানে 2 জন ক্যান্ডিডেট অনুপস্থিত, একজন জয়ী হয়েছেন, একজন পরাজিত হয়েছেন। কেন পরাজিত হলেন ওনার কাছ থেকে জানার প্রয়োজন আছে। আর দলের যারা পদাধিকারী এরাও অনুপস্থিত। তখন প্রেসিডেন্ট বললেন, যদি এসেছেন, আমরা আগলাপুর কাটলিছড়ার তো এখানে আমরা অনেক বুথে জিতেছি, এমন কোনো অভিযোগ নাই। আর হাইলাকান্দি 121 নম্বর হাইলাকান্দির কিছু উপস্থিতি আছেন, তাদের কাছ থেকে জানি নেন। তা হাইলাকান্দির কাছ থেকে জেনেছি 121 নম্বর এলএসি। তখন এরা বলছে কি কারণে আমরা হারলাম, কি আমরা প্রয়োজন ছিল, যাই হোক। এরপরে হঠাৎ করে ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি জাহানুদ্দিন বড়ভূইয়া, যার নামটা ডিস্ট্রিক্ট কমিটি গঠন হওয়ার সময় যুব কংগ্রেস থেকে মানে এখানে নাম পাঠানো হয়েছিল। যুব কংগ্রেস থেকে এর নাম পাঠানো হয়েছিল যে একে জেলার সাধারণ সম্পাদক করার জন্য। জাহানুদ্দিন বড়ভূইয়া উনি বক্তব্য শুরু করেছেন। প্রথম বলেছেন যে আপনি তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ছিলেন, আর আপনি বলেছিলেন যে একজনের টিকিট পেলে যারা প্রত্যাশিত প্রার্থী সারা সবে সমর্থন করবে। আর গত নির্বাচনে আমাদের জেলা প্রদেশের সম্পাদক বদরুল ইসলাম বড়ভূইয়া জুবেরের নামের বিরোধিতা করেছেন, অনেক ডিস্ট্রিক্টের পদাধিকারী বিরোধিতা করেছেন, প্রদেশের নেতৃত্ব জুবেরের নামের বিরোধিতা করেছেন। এরপরে বলতে বলতে যখন বলে ফেললেন যে গৌরব গগৈ প্রদেশ সভাপতি, উনিও মানে চাননি যে জুবেরের নাম জিত, উনি কানাইয়া কুমারের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন, ইমরান প্রতাপগড়ের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। তখন আমি বললাম, দেখো তুমি সবার বিরুদ্ধে বলো, আমি নোট করে নিব, যে প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে তুমি এইসব অভিযোগ তুলিও না, এইসব ঠিক নাই। তখন প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে অকথ্য ভাষা শুরু করেছে। তখন আমি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করতে আমার উপরেও মানে বলেছে যে আপনিও তো বিজেপি দলা, আপনিও বিজেপি অফিসে গিয়েছেন। আমি বললাম, বিজেপি অফিসে কেন গেলাম বাবা, তুমি শুনে নে আগে, এরপরে বলবে। এরপরে থেকে তো মানে হাল্লা চিৎকার। কিন্তু ওই যারা ছেলেরা করেছে যুব কংগ্রেস, এরা কিন্তু গত লোকসভা ইলেকশনে হাফিজ রশিদ সাহেবের বিরোধিতা করেছে, হাফিজ রশিদ সাহেবের কুষ্ঠপুতলিকা দাহ করেছে, কংগ্রেস অফিস তালা মারে রেখেছে, পুরা নির্বাচনে হাফিজ রশিদ সাহেবের বিরোধিতা করেছে। ওই সময় এদেরকে দল থেকে বরখাস্ত করা হয়েছিল। এই সাইদুল ইসলাম বড়ভূইয়া, রিবুল আহমেদ বড়ভূইয়া, জাহানুদ্দিন বড়ভূইয়া, এরা দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরা যুব কংগ্রেসের বিভিন্ন পদে পদাধিকারী ছিলেন। এরপরে হঠাৎ করে তাদেরকে ফিরিয়া দলে বহাল করা হলো। যুব কংগ্রেসের প্রেসিডেন্টও হলেন সাইদুল ইসলাম বড়ভূইয়া। আজকে যারা দীর্ঘদিন থেকে দলের বিরুদ্ধে কাজ করতেছে, বেশ কয়েকবার এরার বিরুদ্ধে প্রদেশ নেতৃত্বকে জানানো হয়েছে, এআইসিসি কে জানানো হয়েছে, এমনকি গত লোকসভার প্রার্থী হাফিজ রশিদ সাহেব উনি লিখিতভাবে জানিয়েছিলেন, আমি ইনচার্জ হিসাবে আমিও দিয়েছিলাম। এরপরেও এর বিরুদ্ধে যদি অনুশাসনমূলক ব্যবস্থা তখন নেওয়া হতো, যে আজকের এই পরিবেশ হতো না। আজকে কংগ্রেস অফিসে রাজীব ভবনকে একটা বিজেপির একটা শাখা অফিস করেছে ওরা। গত লোকসভা ইলেকশনে প্রকাশ্যে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ওরা সভা করেছে, প্রকাশ্যে, আজকে ফটো আছে আমার কাছে। আজকে পীযূষ হাজারিকার সঙ্গে সভা করেছে। আজকে এরা এই যে ইলেকশনে তাদেরকে এরা মদত দিয়েছে, এরাও আমাদের কাছে জানা আছে, প্রদেশ নেতৃত্বের কাছে জানা আছে। এদের বিরুদ্ধে যদি অনুশাসনমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তো ভবিষ্যতে হাইলাকান্দি কংগ্রেস বাঁচানো দায় পড়বে। এর জন্য আমি প্রদেশ নেতৃত্বকে জানিয়েছি, প্রদেশ নেতৃত্ব আমাকে বলছে যে লিখিত দেওয়ার জন্য, আমি লিখিত দিব। এবং জেলা সভাপতিকেও বলেছি যে আপনি দেখেছেন কারা কারা এই ব্যবহার করেছে, প্রদেশ নেতৃত্বের এগেনস্টে কথা বলেছে, অবজারভারের এগেনস্টে বলেছে, এদের নাম আইডেন্টিফাই করে কে কে পদে আছে আপনি বিস্তারিত ভাবে লিখে দেন। নিশ্চয় পদে জেলা সভাপতি লিখে দিবেন, ওটা আমি আমার নোট দিয়ে আমি ফরওয়ার্ড করব। আমরা দেখছি যে আপনার দেহরক্ষীকে আক্রমণ করা হয়েছে, এই ঘটনা নিয়ে আইনি মামলা করেছেন না? দেখেন, দেহরক্ষীর কে এইভাবে আপনারা যেভাবে দেখেছেন এইভাবে নাই, দেহরক্ষীকে আক্রমণ করেননি। এখানে কিছু কংগ্রেসি নেতা যারা আদর্শ কংগ্রেসি, এই যুব কংগ্রেসের এই যে যেটা মানে করেছে ওটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে।
প্রতিবাদ করেছে, এদের সঙ্গে মারমুখী হয়েছে। তখন আমার সিকিউরিটিরা দেখছে যে এখানে তো একটা হলের ভিতরে, যাতে এরা আমার কাছে না আসে, আমি এক জায়গাতে খাড়া হয়ে আছি, যারা আমার কাছে না আসে, এর জন্য তারা এদেরকে রেস্টেন করেছে। যুব আপনাকে বক্তব্যটা যেটা শোনালেন, এটা থেকে আপনার কোনো সন্দেহ হয়নি এই ঘটনার পিছনে যুগের নামক কোনো ইয়ে আছে যেটা আপনার দেখেন, আজকে সভাতে জুবেরের নামকেও মানে বলা হয়েছিল আসার জন্য। জুবেরের নাম, আজকের ডেটটা জুবেরের নাম দিয়েছেন, আর সে প্রার্থিত্ব দিয়ে কিছুই হয়নি। যিনি জয়ী হয়েছেন কংগ্রেসের টিকিটে, উনি অসন্তুষ্ট, যারা টিকিট পাননি এরা অসন্তুষ্ট নয়। এর জন্য উনি বলছেন, ওনার যারা সমর্থকেরা বলছে যে প্রদেশ নেতৃত্ব আমাকে টিকিট দেয়নি, আমাকে এআইসিসি দিয়েছে। হ্যাঁ, ওটা হয়তো ওনার কথা নাও হতে পারে। ওনার সমর্থক যারা বলছে, কেন বললে ওরা, উনি বলবেন কেন এরা এইভাবে প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আর ওনার বিরুদ্ধে, ওনার পক্ষে ধন্যবাদ দিচ্ছে। হ্যাঁ, ওটা উনি দেখবেন। আজকের এই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত হবে। এটা সম্পূর্ণ পরিকল্পিত, আগের সাজেস্ট এখানে পুরা পরিকল্পিত ভাবে হয়েছে। আচ্ছা, তাদের যে অভিযোগ ছিল যে নির্বাচনের সময় কানাইয়া কুমার বাড়ি ইমরান প্রতাপগুলির অনুষ্ঠানগুলো কাটছাট করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই অভিযোগটা কি আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমিও তো প্রার্থী ছিলাম, আর আমার এখানে আমার সোনাইতে কানাইয়া কুমারের প্রোগ্রাম ছিল, আপনারা জানেন। কানাইয়া কুমারের প্রোগ্রাম আগের দিন ক্যান্সেল হয়েছে। ইমরান প্রতাপগড়ের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। আজকে আমার এখানেও কোনো একজন স্টার ক্যাম্পেনার আসেননি, আমি জয়ী হয়েছি। এর জন্য প্রদেশ নেতৃত্বকে দোষারোপ করবো? স্টার ক্যাম্পেনার এত বেশি, এদের প্রোগ্রাম ছিল, ওয়েস্ট বেঙ্গলেও তখন নির্বাচন ছিল, বিভিন্ন আরো 4টা স্টেটেও ইলেকশন ছিল। আজকে আগলাপুর কাটলিসরা তো আপনার স্টার ক্যাম্পেনার গিয়েছেন, আপনার সচিন পাইলট গিয়েছেন, স্টার ক্যাম্পেনার গিয়েছেন। ভোটাররা এবার মনস্থ করেছে কংগ্রেস প্রার্থীকে ভোট দিবে। এখানে স্টার ক্যাম্পেনার দোষ নাই। আজকে এখানে ওই ক্যান্ডিডেট না হয়ে যদি অন্য ক্যান্ডিডেট খাড়া হতেন, হয়তো এর চেয়ে বেশি ভোট পেতেন। যুগের নামে কয়েকদিন আগে প্রদেশ সভাপতি থেকে একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করে ব্যবহার করেছেন, সেই বিষয়টাকে আপনি বিধায়ক হিসেবে কিভাবে দেখছেন? দেখেন, জুবেরের নাম যেভাবে যেভাবে মানে পত্র পত্রিকা মিডিয়ায় বার হয়েছে যে জুবেরের নাম প্রদেশ নেতৃত্বকে তুচ্ছতাচ্ছিল্য বলেননি। হ্যাঁ, জুবেরের নাম দেরিতে এসেছেন, প্রদেশ নেতৃত্ব বলেছে দেরিতে আর ভবিষ্যতে না আসার জন্য। একটু পরে আপনার দিগন্ত বর্মন এসেছেন, একটু পরে, উনি এক্স এমএলএ। উনি আসার পরে জুবেরের নাম বলেছেন যে উনি তো দেরিতে এসেছেন, ওনাকে বলেন। তখন আমাদের প্রেসিডেন্ট বলছেন, আজকে উনাকে নিয়ে সভা নয়, আপনাকে নিয়ে সভা, আপনি ভবিষ্যতে আর দেরিতে আসবেন না। এখানে শেষ। হয়তো এটাকে অতিরঞ্জিত ভাবে বলা হয়েছে। আপনি প্রদেশ কংগ্রেসের কাছে রিপোর্ট পাঠাবেন, আবার জুবেরের নামকে সন্দেহের বাইরে রাখতে হবে। হ্যাঁ, জুবেরের নামকে আপনার কাছে থাকতে পারে, আপনার গ্রুপে কি জুবেরের নামের নাম থাকবে? আমি তো নিশ্চয় যা লেখবার লেখবো।